আইসের অভিযানে ভাটা। এটা করেছে যেহেতু আজকে হিমাঙ্কের তাপমাত্রা, বাইরে প্রচুর তুষারপাত চলছে। আপনাদের পরিসংখ্যান ভিত্তিক একটি জিনিস জানাতে চাই যে প্রথম দিকে বেশ ঢাকঢোল পিটিয়ে যে অভিযান চালানো হয়েছিল সেটি কিন্তু ভাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা টাইম টেলিভিশন যেহেতু এটার আপডেটেড নিউজ আপনাদের জানাই এবং পরিসংখ্যানের ভিত্তিতেই আগাই, আপনাদের জানা রাখি যে প্রথম সর্বশেষ 18 দিনে মোট 11,000 জনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি সারা যুক্তরাষ্ট্র জুড়ে। কেন ভাটা বলছি পরিসংখ্যান সেটা বলে দেবে। প্রথম 9 দিনে কিন্তু 7,260 জন গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম 9 দিনে 7,260 জন, অর্থাৎ গড়ে ছিল প্রায় 826 জন করে। গড়ে 826 জন ছিল প্রথম 9 দিনে, কিন্তু পরবর্তী 9 দিনে গ্রেপ্তার হয়েছে মাত্র 3,840, অর্ধেকেরও নিচে নেমে যায় সেই সংখ্যা। গড়ে তা চলে আসে প্রায় 600 জনে। এবং কেন এমন হচ্ছে, বা অভিযানে যেটা শুরুতে আমরা বিভিন্ন আতঙ্ক বা বিভিন্ন কেন্দ্রিক অনেক কিছু ছিল, সেটি আসলে এর কারণটা কি সেটা নিয়েও আমাদের মধ্যে অনেক দোলাচল মানুষের মধ্যে ছিল। তথ্যগত বিভিন্ন রকম ইনফরমেশনের গ্যাপ ছিল। তো এটির কারণ একটি ছিল যে আসলে আমরা যে কথাগুলো বলছি সবই আইসের দেওয়া তথ্য, এবং সেখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে সচেতনতাও কিন্তু চলে এসেছে। প্রথম দিকে একটি বেশ আমরা দেখেছি যে আমরা যে অঞ্চলটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে জ্যাকসন হাইটস। আমি যদি একটু আমরা দেখাই যে জ্যাকসন হাইটসে কিন্তু এই যে এত বৈরী আবহাওয়া, তারপরেও কিন্তু মানুষজন আছেন। আমরা রেস্টুরেন্টের ভিতরে যদি দূর থেকে তাক করে দেখাই, সেখানেও কিন্তু একটি ব্যাপক প্রাণ চাঞ্চল্য, যেটি মাঝের অভিযানের খবরে যেটি এক ধরনের নীরবতা চলে এসেছিল। অর্থাৎ মানুষ কিন্তু ভয়কে জয় করেছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের মধ্যে সচেতনতা ছিল, প্রকৃত তথ্য তারা পেয়েছে। এবং সে তথ্য দেওয়ার কারণেই আমরা কিন্তু বলেছি যে আমরা আজকেও তেমন একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে 18,000 যেই 18 দিনে যে প্রথম টোটাল 11,000 গ্রেপ্তারের খবরটি ছিল, তার কিন্তু প্রথম যে 9 দিন সেখানে ছিল 7,000-এর উপরে, তারপর সেটি নেমে আসে 3,500-এর কিছু উপরে। অর্থাৎ নেমে আসছে অভিযানে ভাটা পড়েছে। এর কারণটা কি, এটা নিয়ে কিন্তু একটি জল্পনা কল্পনা শুধু আমাদের কমিউনিটিতে না, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই কিন্তু শুরু হয়েছে। এর পাশাপাশি আপনাদের দেখাতে চাই তথ্যটা দেখাতে যে মাত্র আধা ঘন্টার মাত্র এই তুষারপাত চলছে। এর মধ্যেই যদি সামান্য দেখাই যে তুষার যে কি পরিমাণ পড়তে যাচ্ছে, যে পূর্বাভাস অনুযায়ী যে 2 থেকে 3 ইঞ্চি, যেটি আমরা পেয়েছি যে আগামী 5 থেকে 6 ঘন্টা এই স্নোফল হবে, এবং এই স্নোফলের মধ্যে কি দাঁড়াবে সেটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের জানাতে চাই আবারও যে ভাটা পড়েছে কেন আইসের অভিযান সারা জায়গাতে। এর কয়েকটি কারণ বিভিন্ন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম তারা চিহ্নিত করেছে। এর মধ্যেই আলোচনা চলছে যে কি কারণে এমনটি হচ্ছে। তার মধ্যে প্রথম যে কারণটি তারা বলছে যে যেটি সমন্বয়ের অভাব, এটি একটি কথা তারা বলছেন। অর্থাৎ এখানে আপনারা জানেন যে বিভিন্ন সাইট এখানে কাজ করছে। টম হোম্যান যেটি নেতৃত্ব দিচ্ছেন আইসেরকে, যারা সহায়তা করবেন আমরা জানি বিভিন্ন স্টেটের যারা আছেন, এবং তারপরে আছেন শেরিফ। অর্থাৎ বিভিন্ন সাইটের যে সমন্বয়টা করার কথা আসলে সেটি অভাব রয়েছে। কার কি দায়িত্ব, কে কখন ভাবে পালন করবে সেটিও কিন্তু সঠিকভাবে ঠিক ডিস্ট্রিবিউট হচ্ছে না বলে ফক্স সহ একাধিক গণমাধ্যম এই বিষয়গুলোকে চিহ্নিত করেছে। আরেকটি যে বিষয়টি সবচেয়ে স্পর্শগতভাবে চিহ্নিত করেছে সেটি হচ্ছে যে লস অ্যাঞ্জেলেসে তারা একজনকে, এই অভিযানের সমন্বয়কদের মধ্যে একজনকে তারা চিহ্নিত করেছেন, এবং তার যে অপরাধের ধরনটি বলা হচ্ছে, অর্থাৎ তিনি অপারেশনের আগেই এই তথ্যটা সরবরাহ করেন, যার ভিত্তিতে একটা বড় গ্যাংস্টারকে তারা তারা ধরতে পারেননি, এবং তাদের বেশ কিছু অপারেশন আসলে ব্যর্থ হয়েছে এরকম ইনফরমেশন আগে থেকে লিক হবার কারণে। সেটিকে তারা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছেন। এর ফলশ্রুতিতে কিন্তু যুক্তরাষ্ট্রের যারা বিভিন্ন অ্যানালাইসিস আছেন, যারা বিশ্লেষণ আছেন এ বিষয়ে, তারা কিন্তু বলতে চাচ্ছেন যে খুব স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে আসলে আইসের সক্ষমতাটা নিয়ে এবং ডিজাইনটা নিয়ে, এবং সেই ডিজাইনটা যে একটা ওয়েল অর্গানাইজ না, যেটা বলা হচ্ছিল যেটা না করলে এইটা হবে, যার ফলে কিন্তু বিভিন্ন স্টেট থেকে এক ধরনের সেরকমটি লক্ষ্য করা যাচ্ছে।
এর ফলশ্রুতিতে আসলে এই চিত্র যেটি বলছি, এই পরিসংখ্যান কিন্তু আপনার 9 তারিখ পর্যন্ত এরা কিছুদিন পর পর তথ্য আপডেটেড করে এবং সেই তথ্য তারা সরবরাহ করে। এখন যেটি আলোচনায় চলছে যে কেন ভাটা, এবং এর ফলশ্রুতিতে যেটি প্রথম কয়েকদিকে শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু একই রকম একটি শুনশান একটা ব্যাপার ছিল বিভিন্ন ভাষাভাষীদের জায়গায়, বিভিন্ন দেশিদের জায়গাতে। কিন্তু মানুষ আসলে কতদিন ঘরে বসে থাকবে? তারা তো সচেতন হয়েছে, তারা গণমাধ্যম থেকে প্রকৃত তথ্য পাচ্ছে, গুজব নির্ভর তথ্যকে তারা অবসলিউট করছে। অর্থাৎ সময় এসেছে যে এই প্রকৃত সংবাদের যে সূত্র সেগুলোকে তারা ধারণ করে সামনে এগিয়ে যাবার। আপনারা দেখছেন যে তীব্র বৈরী আবহাওয়ার মাঝেও কিন্তু মানুষের যেই বিভিন্ন জায়গায় যেই বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে স্নোফলের কিন্তু যেই আজকের যেই স্নোফলের যে ধরনটা সেটি আপনারা লক্ষ্য করছেন, যেটি বলা হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত আজ কিন্তু হতে পারে। ফলে যারা ইন বিটুইন বাড়ির উদ্দেশ্যে আছেন বা বাসার উদ্দেশ্যে যান তারা ওয়েদার অ্যাডভাইজারিটা প্লিজ ফলো করেন এবং এই অবস্থা থাকবে। তার মধ্যেও আমরা বলতে চাই বাংলাদেশি কমিউনিটি শুধুমাত্র জ্যাকসন হেডস কেন্দ্রিক না, আমরা এরই মধ্যে জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন বিভিন্ন জায়গাতেও আসলে গত 2-3 দিন ধরে দেখেছি যে স্বাভাবিক যেই কর্মচাঞ্চল্য, স্বাভাবিক যে বিষয়টি সেটি কিন্তু ফিরে এসেছে, ব্যবসা বাণিজ্য একটি গতি এসেছে। অর্থাৎ সবাই কিন্তু যার যার কমিউনিটিতে প্রচুর পরিমাণে তথ্য করেছে, এঙ্গেজিং করেছে। আমরা গতকালকেও দেখেছি যে বাংলাদেশ সোসাইটি তারা এ বিষয়ে তারা জানিয়েছে, টাইম টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু সচেতন করতে প্রচুর তথ্য দিচ্ছেন এবং বারবার বলা হচ্ছে যে গুজব নির্ভর সংবাদ টাইম টেলিভিশন একেবারেই পছন্দ করে না। এবং আপনারা দেখেছেন যে এই পর্যন্ত এই যে আইসের যে অভিযান সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করছি এবং এর পাশাপাশি কি করণীয় সেটাও আমরা তুলে ধরছি। ঠিক তারই প্রেক্ষিতে আজকের এই যে হিমাঙ্কের নিচে যে তাপমাত্রা সেটিকে আমরা অনুধাবন করেও আমরা মনে করেছি যে আজকের দিনে আমরা আমাদেরকে জানাই যে হিমাঙ্কের নিচে তাপমাত্রার যে সংবাদ তার চেয়েও সেই সংবাদটা মনে হচ্ছে এরকম যে আইসের যে অভিযান সেটিও কিন্তু হিমাঙ্কের নিচেই চলে গেল। অর্থাৎ যত গর্জে তত যে বর্ষে না সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম। তার মানে আবার এটা না যে আমরা যারা সচেতন যারা ছিলাম আমরা সেই সচেতনতা যেন বজায় রাখি, যেটা এমিগ্রেন্ট সহ অন্যান্য আমাদেরকে যেভাবে বলেছিল যে আমরা সাথে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো। অর্থাৎ যদি সিটিজেন হয়ে থাকি তাহলে আমরা পাসপোর্ট কিংবা সিটিজেন আইডি কিংবা গ্রিন কার্ড হলে গ্রিন কার্ডের আইডি কিংবা ওয়ার্ক পারমিট, সোশ্যাল পারমিট কিংবা যদি অ্যাজাইলাম সিক করে থাকে তাহলে অ্যাজাইলাম সিকের যেই আমরা যেটা রিসিপেন্ট লেটার সেটা যেন থাকে। আর পরিশেষে আবার বলা হচ্ছে যদি কোনো সময় কখনো আইসে করে কোনো অভিযান হয়ে থাকে সচেতনতামূলক, মূলত মনে রাখতে হবে যে লেজিসলেটিভ অর্ডার থাকলে সেক্ষেত্রে সেটি ক্যারি আউট করা উচিত। কিন্তু লেজিসলেটিভ সাথে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ হয় তাহলে কিন্তু দরজা খুলতে আপনি বাধ্য নন, আর তিনিও কিন্তু আপনাকে ওখান থেকে গ্রেপ্তার করতে বাধ্য নন। কাজেই আইন অনুযায়ী, কাজেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার থাকলে, লেজিসলেটিভ অর্ডার থাকলে কিন্তু আইনগতভাবে বাধ্য। কাজেই আমরা সচেতন থাকি, সচেতন হই। এই অভিযানে ভাটার মতো আমাদের যে প্রাণচাঞ্চল্য, আমাদের যে স্বাভাবিক গতিময়তা সেটি আরো স্বাভাবিক হোক সেই কামনায় আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি।